যে ডাক্তারটি চলে গেলেন তার সুবিচার কি হবে? বছরের পর বছর দেখে এসেছি এই রকম কতই না ধর্ষণ, কতই না হত্যা, তার বিচার হলো না আজও। আমরা চাই এই পাশবিক অত্যাচারের বিচার হোক, আমরা চাই এই নরকীয় হত্যালীলার বিচার হোক। গতকাল রাত ছিল আরজি কর মেডিকেল কলেজের এক কালো রাত, আর পরের দিন সকালটাও ছিল কালো অন্ধকার। সূর্য উঠলেও সমাজের কাছে ওই সকালটা ছিল অন্ধকার। শুধু আরজি কর মেডিকেল কলেজের সকাল নয়, আমার তো মনে হয় আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা সকালই অন্ধকারের মধ্যে কাটছে। আমাদের বাড়ির মা ও বোনেরা এই ঘটনা দেখার পর নিশ্চয়ই সেই সাহস নিয়ে আর পথে বেরোতে পারবে না। এই স্বাধীনতার মাসে এসে আমার যেন কতটা মনে হয় আমরা কি সত্যি স্বাধীন? আমার তো মনে হয় আমরা পরাধীন। যে সমাজে আমার মা ও বোনেরা নিরাপদে রাস্তায় বেরোতে পারে না, রাতে বেরোতে পারে না, ধর্ষণের ভয়, মৃত্যুর ভয়, তাহলে আমরা সত্যিই কি স্বাধীন হলাম আজ? আমার তো মনে হয় আমরা আজও এই সমাজের কীট, সমাজের নর পিশাচ, এদের কাছে আমরা বোধহয় আজও পরাধীন। আমরা কেউই নিরাপদে নেই, প্রত্যেকেই সর্বদা একটা ভয় সন্ত্রাসের মধ্য দিয়ে কাটছে এই অন্ধকার সমাজে। সারা রাজ্যব্যাপী আন্দোলন হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে, সারা দেশব্যাপী আন্দোলন হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে। তবে আমাদের সমাজ থেকে আগামীর ভবিষ্যৎ, যে ডাক্তারটি চলে গেলেন তার সুবিচার কি হবে? বছরের পর বছর দেখে এসেছি এই রকম কতই না ধর্ষণ, কতই না হত্যা, তার বিচার হলো না আজও। কেসের ফাইলগুলি জজ সাহেবের টেবিলের তলায় জমতে জমতে, অথবা পুলিশের টেবিলের তলায় জমতে জমতে, ধুলো পড়তে পড়তে একদিন পুরানো হয়ে হয়তোবা কোথাও পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা চাই এই বিচার হোক। আমাদের সমাজ থেকে, আমাদের সমাজের মেরুদণ্ড, সমাজের বন্ধু যে ডাক্তারবাবু চলে গেলেন তার বিচার হোক। আমরা চাই না সর্বদা ধর্ষণ হত্যার পরে রাস্তায় মোমবাতির নীরব মিছিল করে নীরবতা পালন করতে। আমরা চাই এই পাশবিক অত্যাচারের বিচার হোক, আমরা চাই এই নরকীয় হত্যালীলার বিচার হোক, এবং যেভাবে হত্যা করা হয়েছে তাকেও সেইভাবেই হত্যা করা হোক।